শোভাযাত্রার সৌন্দর্য সবভাবে হানি করে। আমরা তারপরে বলি আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ দিয়ে রাখতেছি যে ভূপজেলা আমাদের যে একটা সিনেটি মিটিং হয়েছিল সেখানে এই কথাটা এসেছিল। আমরা স্পষ্ট বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকেই বলেছেন যে এটা একটা বিরক্তিকর জিনিস, এটা মানে শোভাযাত্রার সৌন্দর্য সবভাবে হানি করে। আমরা এটা চাই না এবং আমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল তাদের প্রেস কনফারেন্সে এটা পরিষ্কার করে বলবে। এবং এখানেও যারা শুনছেন তাদের প্রতি আহ্বান, প্লিজ এই বিরক্তিকর জিনিসটা নিয়ে আপনারা এসে এত সুন্দর শোভাযাত্রাটা আমরা নষ্ট না করি। এবারে শোভাযাত্রার দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে, আসুন আমরা একটা সুন্দর শোভাযাত্রা সবাইকে দেখাই। মানে 3 পার্বত্য জেলায় দেখুন একটু বলেছিলাম যে ইয়েগুলি কিন্তু কাস্টমারি যে গেমস বলেন এবং অন্যান্য যা কিছু আছে, ইভেন মারমাদের যে ইয়েটা আছে পানি খেলা যেটা আছে, আপনারা চাইলেই যেতে পারেন ওখানে 18 এবং 19 তারিখ। এটা অনুমতি পাচ্ছি না আর কি। তারপরে বলি আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ দিয়ে রাখতেছি যে 18 এবং 19 তারিখ 18 তারিখ বান্দরবনে আমাদের যে মারমাদের ট্রেডিশনাল যে পানি খেলা হয় সেটা হচ্ছে বান্দরবনে 18 তারিখ, 19 তারিখ হবে রাঙ্গামাটিতে, তারাই করবে। আর 12 তারিখ আপনারা চাইলে পানসুরি যেতে পারেন, ওখানে হাজার হাজার লোকজন একসাথে ফুল বাসাবে পানসুরিতে। এটা হচ্ছে সাধারণত ওইটা খুব গর্জিয়াসলি হয়, আপনারা চাইলে একটা ফটো শুট নিতে পারেন। আপনারা এছাড়া অন্যান্য জায়গায় হবে, রাঙ্গামাটিতে বেশ ভালোভাবে হবে, বান্দরবনে খুব ভালোভাবে হবে, খাগড়াছড়ি শহরে অনেক ভালোভাবে হবে। আপনারা ফুল বাসানোটা একটু দেখে আসেন, দুইটা স্ন্যাক রেখে দেন কাজ দেবে ভবিষ্যতে। থ্যাংক ইউ। আমি আরেকটু যুক্ত করে দাদার সঙ্গে এই ফুল ভাষানোর কথা বললো 12 তারিখে। আজ কিছুক্ষণ পরে আমার সঙ্গে তথ্য সচিব মহোদয় মিটিং আছে। সেই মিটিংয়ে আমরা কোন কোন অনুষ্ঠানগুলো প্রচার করা যায় আমাদের কাছ থেকে ওনারা আমাদের পরামর্শটা শুনতে চাচ্ছে। তো সেখানের মধ্যে কিন্তু আমরা এই 12 তারিখে যে পাঞ্চলিত অনুষ্ঠান যেটা হয় সেটা আমরা ইনক্লুড করতে বলবো, কারণ এটা খুব এক্সক্লুসিভ অনুষ্ঠান। আর দাদা 18 তারিখে আপনাদেরকে যে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন ওই অনুষ্ঠানের সুবিধা নিজে থাকছেন, কিন্তু উনি ষড়যন্ত্র করে আমাকে 17 তারিখের অনুষ্ঠান দিয়েছেন, কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি 18 তারিখ থেকে যাবো ওই অনুষ্ঠানটা দেখার জন্য। আমাদের এই প্রস্তুতি পর্বে আলোচনায় সবাই যুক্ত ছিলেন, কিন্তু আসলে তো কেউ এখানে কোনো ব্যানার নিয়ে যোগ দেয় না। আপনারা যদি ট্র্যাডিশনালি দেখেন কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না, ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে। কিন্তু আমি নিশ্চিত এবারের উৎসব সবার অংশগ্রহণে হবে। আরেকটা প্রশ্ন কি ছিল, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল